হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি। এর ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। এই ভিডিওটা মূলত 2-3 দিন আগের, মনে হয় মোস্ট প্রবাবলি রবি বা সোমবারের ভিডিও। তো দুপুরবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেন শাওয়ার নিয়ে নামাজ কালাম পড়ে দেন অফিসের জন্য রেডি হয়ে গেলাম। আর ইদানিং এত বেশি জ্যামজট থাকে রাস্তাঘাটে, কি দুপুরবেলা কি সকালবেলা কি রাতের বেলা, মানে জ্যামজটের জন্য মানে রাস্তায় বেরই হওয়া যায় না। তো আমি বাসা থেকে বের হয়ে দেন ডাইরেক্ট রিক্সা নিয়ে নিলাম অফিস পর্যন্ত। আর অফিসে আমাদের বিকালের শিফটে যেটা হয় সেটা ইফতারের আগ পর্যন্তই খুবই কাজের একটা প্রেশার থাকে। দেন ইফতারের পর একদম কাজ নাই বললেই থাকে। আমরাও মোটামুটি ইফতারের আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে দেন ইফতারের জন্য সবাই প্রিপেয়ার হতে থাকি। এই রোজার মাসে দেখা যায় যে মোস্ট প্রবাবলি বেশিরভাগ দিনই আমি মর্নিং শিফটে ডিউটি করি। তো ইভিনিং শিফটে উইকলি হয়তো বা 1 বা 2 দিন আমার কাজ করা হয়ে থাকে। তো সেদিন যেটা হয়েছে, সেদিন আমি অফিসে গিয়ে আমি সত্যিই বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম মানে ইফতারের টাইমটাতে। মানে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এখানে একজন ডক্টর ম্যাডাম মানে উনি খুবই হাম্বেল একজন পার্সন এবং আমার খুবই পছন্দের একজন মানুষ উনি। এবং আমাদের ডিপার্টমেন্টে আমরা যে কয়েকজন ডক্টরদের নিয়ে কাজ করি তার মধ্যে আমার মোস্ট ফেভারিট ডক্টর হচ্ছেন উনি মূলত উইকলি 3 দিনই আসেন। তো এর আগের দিনও উনি এসেছিলেন কোনো একটা কাজে, কাজটার জন্য নিয়ে এসেছিলেন। সেটা হলো যে উনি নিজের হাতে ফালুদা বানিয়ে দেন আমাদের সবার জন্য নিয়ে এসেছিল। তারপর উনি ফালুদা নিয়ে এসে আমাকে নাকি বারবার করে খুশ করছিল আমার নাম ধরে। তারপর বললো যে আজকে আমি মর্নিং শিফটে ডিউটি করেছি তাই ইভিনিংয়ে নাই। তো পরের দিন আমার ইভিনিংয়ে উনি জেনে গিয়েছিলেন যে আমার ইভিনিং ডিউটি, তো উনারও সেম ইভিনিংয়ে ডিউটি ছিল। উনি পরের দিন আবারও সে ফালুদা বানিয়ে নিয়ে এসেছে। আর এসে উনি ফার্স্টে আমাকে ডেকে আমার হাতে বাটিটা দিয়ে বললো যে গতকালকেও এনেছিলাম, তুমি মিস করেছো তাই আমি আজকে আবার আনলাম। তারপর আমি ওনাকে আবার রিকোয়েস্ট করলাম যে তাহলে আজকে অবশ্যই আপনি আমাদের সাথে আজকে ইফতার করে যেতে হবে। তো উনি রাজি হলেন। তো উনি মোটামুটি সবকিছু সুন্দরভাবে কাজকর্ম সেরে আমাদের সাথে ইফতার করে দেন বের হয়ে গেলেন। আর বের হওয়ার মুহূর্তে যেটা হলো সেটা হলো যে উনি আবার আমাকে ডেকে দেন আমার হাতে একটা গিফটের প্যাকেট তুলে দিলেন। আর সবাইকে একটা করে ইনভেলপ দিয়ে গেলেন। মানে আমরা মোটামুটি 7-8 জন ছিলাম, 7-8 জনকে উনি একটা করে ইনভেলপ দিয়ে গিয়েছিলেন। তো মূলত এটা আমাদের ঈদের সালামি ছিল। তারপর আমি তো পুরাই লজ্জার মতো অবস্থায় পড়ে গেলাম। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন খামাখা এগুলো করতে গেলেন। উনি তখন বললেন যে আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে তোমাকে ছোট্ট কিছু একটা গিফট করবো, বাট আমার সময় হয়ে উঠছিল না, তাই এখন ঈদও আছে তার জন্য যে এই সুযোগটা আর মিস করলাম না। শুধু এটা না, মানে উনি যেদিনই আসেন সেদিনই আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং ওনার সাথে আমি পার্সোনালি অনেক বিষয় শেয়ার করি, উনি ওনার পার্সোনালি অনেক কিছু আমার সাথে শেয়ার করেন। আজকে আমি টোটালি সারপ্রাইজড হয়েছি যে উনি আমাকে এতটা ভালোবাসেন। প্রায় 8টার দিকে প্রায় আমি অফিস থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি সোজা চলে আসলাম রাইফেল স্কোয়ারে। ভাবলাম যে সবসময় তো ঈদের সালামি এই টাকাগুলো তো দেখা যায় যে এমনি এমনি খরচ হয়ে যায়। চিন্তা করলাম যে এই টাকাটা বাড়ি না অবধি পর্যন্ত নিয়ে গিয়ে টাকাটাকে একটু কাজে লাগাই। তাই আমি চলে গেলাম একটু গোল্ডের দোকানে। ঢাকাতে যত টুকটাক গোল্ড কিনি সবসময় রাইফেল স্কোয়ারের যে দোতলায় যে আমার পরিচিত একটা দোকান আছে ওখান থেকেই কিনি। তো আমি বেশি কিছু কিনবো না, জাস্ট অল্প একটু আমার যেহেতু পিয়ার্সিং করা, তো ওই ছোট্ট এক জোড়া মানে কানের দুল নিব, মানে যেটা সবসময় আমি রাফ ইউজ করতে পারবো। আর এইটার জন্য আমার এখানের যে নো স্পিন টাইপের যে কানের দুলগুলো আছে এগুলো কানেও পরা যায়, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে 1 স্টোনের। তো আমি এখানে আরও অনেক দুল দেখছিলাম যে টপ টাইপের দুল, তো মানে যেটা পিয়ার্সিং করার যে কানের দুল থাকে এগুলো তো টপ টাইপের দুল বা একটু রিং টাইপের দুল পরে ভালো লাগে। কিছুদিন আগেও আমার ইউনিভার্সিটিতে কিন্তু আমি আমার এই কানের দুলের জন্য কিন্তু 1 জোড়া দুল পারচেস করেছিলাম, আমার হাজব্যান্ড সেটা গিফট করেছিল। তো আমার কাছে এই টাইপের টপ যে কানের দুলটা ছিল এটা খুবই পছন্দ হয়েছে। তো এখানে আসলেই আরেকটা ভালো লাগা কাজ করে যে ওনাদের সাথে যেহেতু অনেক দিনের উঠা বসা এবং অনেক কিছু আমি এই দোকান থেকে পারচেস করেছি, এখানে আসলেই দাদারা দেখা যায় যে অনেক কিছু আপ্যায়ন করার চেষ্টা করে। তো ইফতারের পরে তার অত কিছু খাওয়া যায় না, তাই আমি বললাম যে আমি শুধু কফি খাবো। আর গোল্ডের দোকানে গেলে তো একটা জিনিস দেখলে আরও 4-5টা জিনিস দেখতে এমনিই ভালো লাগে, আর কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তো ওখান থেকে বাসায় আসতে আসতে আর রাস্তায় জ্যামও ছিল, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে যে গিফটটা পেয়েছি সেটা কি ছিল। সেটা ছিল একটা ব্যাগ। আর ব্যাগটার কোয়ালিটি বলেন, ব্যাগটার কালার এত সুন্দর আমার পছন্দ হয়েছে, মানে আসলেই ব্যাগটা খুবই অসাধারণ ছিল, মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর আমি দেখে তো সত্যি ইমোশনাল হয়ে গেছি। আসলে কি আমি এতটা ভালোবাসার যোগ্য, বা উনি আমাকে এতটা ভালোবাসেন, মানে আমি মানে প্রকাশ করতে পারবো না যে মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আর একটু মনে মানুষের জায়গা করে নিতে পারাটা আজকালকার দিনে মানে সত্যি নিজেকে খুব বেশি লাকি মনে হয়। রাতের বেলা তো তাই ব্যাগটার কালারটা অরিজিনালি বোঝা যাচ্ছে না। আর ব্যাগের ভিতরের চেম্বারগুলোতেও কিন্তু খুব
অনেক বেশি স্পেস ছিল। আর এখন আমি দেখাবো হচ্ছে হলো যে আমি যে ঈদের সালামিটা পেয়েছি সেটাতে আমি কি পারচেস করেছি। খুবই সামান্য একটু, খুবই সামান্য কিছু না কিনেও তো উপায় নাই, বর্তমানে গোল্ডের যা প্রাইস মানে তা আমাদের একদম হাতের নাগালে চলে গিয়েছে। তো এখানে হচ্ছে নোজ পিন টাইপেরই আমি 2টা হচ্ছে কানের দুল নিয়েছিলাম, এগুলো আমি কানেই পরবো। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, ওয়ান স্টোনের সবসময় রাফ ইউজের মতো পরে থাকা যাবে। আর দামটাও মোটামুটি বেশ রিজনেবলই ছিল, মানে আমার সালামির টাকাটা পুরাটাই আমি এখানে ইউজ করেছি। আজকে তাহলে এই পর্যন্তই।